যাবো আমি উপাড়িব ওরে নয়ন মনি আমি সন্ন্যাসী আমি ঘরে যাব আমি আমার আমি আমার নয়ন মনি রাখিব না রে সন্ন্যাসিনী হয়ে যাব আমি এদিকে প্রাণ গোবিন্দ যখন প্রভাত হয়ে গেছে তাই প্রাণ গোবিন্দ উঠে পড়েছেন। হ্যাঁ গো, এবার কি করলেন? ওরে চন্দ্রাবলী সনে কুসুম শয়নে সুখেতে আছিল চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিছে রাধার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিছে রাধার যেই না চন্দ্রাবলীর কুঞ্জে ঘুম ভেঙে গেছে, প্রভাত হয়ে গেছে দেখে আলু থালু অবস্থায় প্রাণ গোবিন্দ ঢলে পড়ে যাচ্ছেন আর রাধা কুঞ্জে চলে যাচ্ছেন। আচ্ছা, তাই কি করলেন? ঢলি ঢলি পড়ে চলিতে না পারে কাউরে না পড়ে ঢলি ঢলি না পারে না পারে নিকটে হয়েছে পরাশে হিলেছে পরাশে হিলেছে তখন প্রাণ গোবিন্দ তখন ভয়ে ভীত হয়ে ছুটে যাচ্ছেন। সেই সময় পদকর্তা গোবিন্দ দাস কি বলছেন? ওরে শ্যামগুণমণি জাগিয়া যামিনী, ওরে শ্যামগুণমণি জাগিয়া যামিনী, ওরে দাঁড়ালো আঙ্গিনা পা, ওরে দাঁড়ালো আঙ্গিনা পা, ওরে তা দেখি দোহেছে রায়ের অন্তর গোবিন্দ দেখি দোহেছে রায়ের অন্তর গাওত গোবিন্দ পদকর্তা গোবিন্দ দাস এই পদটি রচনা করলেন। তখন বৃন্দে এসে বলছে,
ওগো ওগো রাধে, আজ দেখবেন চলুন প্রাণ গোবিন্দ, রাধে প্রাণ গোবিন্দ কুঞ্জের দ্বারে উদিতমান। রাধে গো বৃন্দে এসে বলছে, ও গোবিন্দ, আপনি কাল রাত্রিতে কোথায় ছিলেন? দেখো তোমার নীল পদ্মের মতো মুখখানা আজ দেখো কেমন শুকিয়ে গেছে। ওরে নীলত পলসী মুখমণ্ডল, নীলত পলসী মুখমণ্ডল, কামর কাহে বেল, কামর কাহে বেল, ওরে মদন দরে তনু কাচল জাগরে নিশি গেল, মদন দরে তনু কাচল জাগরে নিশি গেল। ও আমার নীল পদ্মের মতো মুখখানা কেন শুকিয়ে গেছে জানো? শিখে গেছে কাল রাত্রিতে আমার মদন জ্বর হয়েছিল। মদঞ্জ হ্যাঁ গো, সেটা আবার কেমন? আরে কাল রাত্রিতে আমার জ্বর হয়েছিল। জ্বর হয়েছিল, আচ্ছা আচ্ছা সে না হয় হলো, তোমার আরে সিন্দুর, হ্যাঁ সিন্দুর কাহে অলকা পরি, অলকার সিন্দুর কাহে অলকা পরি, ওরে চন্দন কাহা গেল, গিরি গোবর্ধনে গৈরিক সেবি সিন্দুর পরিমাণ, গিরি গোবর্ধনে গৈরিক সেবি সিন্দুর পরিমাণ। এটা বুঝতে পারছো না? কালকে আমরা গিরি গোবর্ধনের গৌরী সেবা করেছিলাম, সেই জন্য আমার সখাগণ সকলে মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে। আরে তা না হয়ে হলো, আরে খণ্ডন কাহে অন্যন করি, খণ্ডন কাহে অন্যন করি, গন্ধস্থলে দেওল, গন্ধস্থলে দেওল, উত্তর প্রতি উত্তর দিকে পরাজিত শশী শেখরে, প্রাণ গোবিন্দ আর উত্তরের প্রতি উত্তর দিতে পারছে না। সেই জন্য শ্রীমতী রাধারানী বললেন, ওগো সখী, তোমরা প্রাণ গোবিন্দকে এখান থেকে তাড়িয়ে দাও। আমি তিসক্ত করছি, আমি কালো বরণ আর হেরব না। তাই প্রাণ গোবিন্দ মনের দুঃখে হা রাধা হা রাধা বলে চিন্তা করে চলে যাচ্ছেন সেই রাধা কুণ্ডের তীরে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ওরে তুমি থাকো মান ভরে, আমি চলে যাই, আমি চলে যাই। ওমানে তুমি থাকো নানা ভাগে, আমি চলে যাই, আমি চলে যাই। ওরে এত বলে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল, ওমানে তুমি প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডে তীরে গিয়ে উপনীত হলো গো, উপনীত হলো। মনে ভাবে ভাগ্যে আমার এই কি ছিল, জন্মের মতো রাধা রানী আমারে দিল। মনে ভাবে ভাগ্যে আমার এই কি ছিল, জন্মের মতো রাধা রানী আমারে দিল। তাই প্রাণ গোবিন্দ কি করলেন?
না একটি উঁচু কদম্বের গাছে উঠে হা রাধা বলে চিন্তা করছে। আর এমন সময় বৃন্দে এসে বলছে, ওরে কোথা গোবিন্দ, কোথা গোবিন্দ, কোথা গোবিন্দে তুমি, কোথা গোবিন্দ, কোথা গোবিন্দ, কোথা গোবিন্দ, কোথা গোবিন্দ, আমার কোথা গোবিন্দ। এখানে অনুবাদ হচ্ছে, বৃন্দে এসে বলছে কোথা গোবিন্দ, আর গোবিন্দে বলছে কোথা গোবিন্দে। গোবিন্দ আপনি কোথায়? আর গোবিন্দ বলছেন, ও গোবিন্দে আমি এ বাগানে। তুমি কোন বাগানে? ওরে হরি থাকেন সে বাগানে, হরি থাকেন সে বায়ার গানে, হরি থাকে সে বাগানে, হরি থাকে সে বাগানে। সেবা গানে নয়, সেবা আর গানে। গোবিন্দ কোথায় থাকেন? সেবার গানে। কৃষ্ণ কোথায়? আমরা কেউ কেউ কৃষ্ণকে দেখেছি? এই যে বৈষ্ণব ঠাকুর বসে আছে টুপি নিয়ে, বৈষ্ণব কৃষ্ণকে দেখেছ? কৃষ্ণকে কেউ দেখে না। যত সাধু সন্ন্যাসী আসুক, কৃষ্ণকে কে দেখে? কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ বাসা কোথায়? কৃষ্ণ থাকেন কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা হবে কৃষ্ণ সেখানেই থাকে, আন কথায় হবে না, কৃষ্ণ সেখানে থাকবে না। তাই সেবা আর কীর্তন গানে গোবিন্দ বিরাজমান। ওগো ওগো গোবিন্দ, আপনি এত উঁচু কদম্বের কাছে বসে আছেন কেন? নেমে আসুন। তখন প্রাণ গোবিন্দ কি করছেন? ওরে মুখে মৃদু হাসি, দুটিরে সম্ভাসি, কহিছে মধুর বাণী। ওরে মুখে মৃদু হাসি, দুটিরে সম্ভাসি, কহিছে মধুর হাসি। ওরে আমারে লইতে গেলে কি করিতে, আমারে পাঠাইল বিনোদিনী, পাঠাইল বিনোদিনী। আমারে পাঠাইল বিনোদিনী, বিনোদিনী বুঝি পাঠাইল, বৃন্দে এসে খবর, বৃন্দে এসে খবর, ভাষণে মন নয়ন জলে, ভাষণে মন নয়ন জলে, গৌর তোমার হলাম বলে, গৌর হরি দয়া কর বলে, সমবেত কণ্ঠলে, না গোবিন্দ, শ্রীমতী রাধারানী মান করেছেন, আর কালবরণে হেরবে না।
তুমি এক কাজ করো, তোমার এত সব তো সখা রয়েছে, সেই সখাদের গিয়ে বলে তুমি কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে যোগীর বেশ নিয়ে এসো। যদি স্বামী স্ত্রীর মান অভিমান ঝগড়া হয়, তা মিলন তো করতে হবে। তা কিভাবে মিলন হবে? যেমন সংসারেও ঝগড়া অশান্তি হয়, দেবতাদেরও মান অভিমান হয়। এই মানের পরে আবার বিরহ আছে, বিরহ মানে মাথুর। এখন মান মাথুর এসব পদ পদাবলী কীর্তনিয়ারা করেন না। কিন্তু কালকে আমাদের হেরিয়াতে ওখানে মাথুর হলো ৬৫,০০০ টাকা কীর্তনিয়া। হ্যাঁ, মান, এই মানের পর হচ্ছে মাথুর, মানে তখন বিরহ। প্রাণ গোবিন্দ যেমন আজকে শ্রীমতী রাধারানী পরিত্যাগ করলেন, এরপরে ভাব সম্মিলনী আছে। ভাব সম্মিলনী একটা পদ করছি, বধূ হে ইয়ার বলিব তোরে, বধূ প্রিয়া বলিব তোরে, আমি অল্প বয়সে প্রীতি করিয়া, অল্প বয়সে প্রীতি করিয়া, রহিতে যাইল ঘরে, ইয়ার বলিব তোরে। আমি অল্প বয়সে প্রীতি করিয়া, আমি অল্প বয়সে প্রীতি করিয়া, রহিতে পারি ঘরে, পারি ঘরে। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে বলছেন যে বধূ, আমি যদি পুরুষ হতাম আর তুমি যদি নারী হতে, তাহলে বুঝতে পারছে কি আমি কামনা করিয়া সাগরে মরিব, কামনা করিয়া সাগরে মরিব, আমি কামনা করিয়া সাগরে মরিব, আমি কামনা করিয়া সাগরে মরিব, আমি সাধিব মনেরই সাধা, আমি সাধিবারে সদা, আর মরিলে হইব শ্রীনন্দের বন্ধ, আমি হইব শ্রীলঙ্কের নন্দন, তোমারে বানাবো রাধা, তোমারে বানাবো রাধা, আমি বলিয়া করিব শ্রীলঙ্কের নন্দন, বলিয়া করিব শ্রীলঙ্কের নন্দন, তোমারে করাইব রাধা। আমি মরলে নন্দে নন্দন হব, ওরে তোমায় আমি রাধা বানাবো, মরলে নন্দে নন্দন হব, আমি তোমায় আমি আমি পিরিতি করিয়া ছাড়িয়া যাইব, পিরিতি করিয়া ছাড়িয়া যাইব, ঘুরে দাঁড়াবো কদম্ব তলে, আমি আরে রাধা রাধা বলে বাজাইব বাঁশি, আমি রাধা রাধা বলে বাজাইব বাঁশি, ওরে যখনই যাইবি জলে অতি, যখনই যাইবি জলে, আমি রাধা রাধা বলে বাজাইব
ওহে বন্ধু, যখন তুমি রাধা হবে, আমি কৃষ্ণ হব, তখন তুমি জল আনতে গেলে আমি আর এই মুরলি বাজাবো, তখন তুমি কেমন থাকবে দেখো। ওরে মুরলি শুনিয়া মোহিত হইবে, মুরলি শুনিয়া মোহিত হইবে, সহজ ফুলেরি বালা, সহজ দাসে বলে তখনই জানিবি ফিরিতি কেমন জ্বালা। চণ্ডী দাসে বলে তখনই জানিবি ফিরিতি কেমন জ্বালা। আমি জানলে ফিরি করিতাম না গো, জানলে তিনি করে এমন বুঝি জানা রয়েছে, জানলে ফিরি করিতাম না গো। ওরে কালিয়ার শোনে, কালিয়ার শোনে, জানলে ফিরি করিতাম না গো। কালিয়ার শোনে, ওরে এমন বুঝি জানা রয়েছে, ওরে জানলে ফিরি করিতাম না গো। ওরে এমন বুঝি জানা রয়েছে, জানলে ফিরি করিতাম না গো। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই প্রাণ গোবিন্দ কি করলেন না, অদূরে সখা সুবল ছিল। ওরে সুবল, তুই আয় ভাই। সখা সুবল, তুই এক কাজ কর, কৈলাসে গিয়ে দেবাদিদেব দেবের কাছ থেকে তার যোগীর বেশ নিয়ে আয়। না গোবিন্দ, আমি তোমাকে যে হাতে নিত্য নূতন আমি মহান মুরলী ধারণ করিয়ে দিই, সে হাতে আমি সিংহাডম্বর করাতে পারবো না, তার চেয়ে আপনি নিজেই ধ্যান করুন। তাই প্রাণ গোবিন্দ কি করলেন না, একটি জবাব জল দিয়ে ওম দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব একটা জবা এবং একটা বিল্ল দল কৈলাস অভিমুখে চলে গেল, গিয়ে দেবাদিদেবের মস্তকে পড়ল। তাই দেবাদিদেব মহাদেব কি করলেন, যোগাসন পাতি ভোলা যোগেতে বসিল, যোগ ধ্যান মায়া বলে জানিতে পারিল।